আপনারা যেই শিশুটিকে দেখছেন ওর নাম মুন। ও পেনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওর মা শিক্ষকতা করছেন। আর সে আজকে তার প্লাস্টিকের যে ব্যাংক আছে, পুতুলের মতো ব্যাংক, সে ব্যাংকের কেটে তারপর এই টাকাগুলো নিয়ে এসছে। তার মা তাকে উৎসাহিত করেছে যে তার টাকাগুলো, তার জমানো টাকাগুলো ব্যাংকের যে জমানোর টাকা ছিল, পয়সা ছিল, অনেকগুলো পয়সা একত্রে আমরা দেখতে পাচ্ছি, সেই পয়সাগুলো সে নিয়ে এসেছে। ওর নাম মুন। মুন, কেমন আছো? কেমন আছো? ভালো আছো? এই টাকাগুলো কেন নিয়ে আসছো? সবগুলো দিয়ে দিবা? তোমার কাছে রাখবা না কিছুই? আরো টাকা আছে, সেগুলো নিয়ে আসবা। এইগুলাই দাও, আর দেয়া লাগবে না। আরো দিবা? এগুলো কি সব তোমার জমানো? 55। হ্যাঁ দেন 55। এগুলো সব তোমার জমানো? 55। তোমার লাগবে না? কি করবা এগুলা? তোমার কাছে আরো আছে? সেগুলা কোথায়? বাসায়। তোমার টাকাগুলা কি করছো? বাকিগুলা এগুলা কি ব্যাংকটা কোথায় তোমার? বাসায় রেখে এসছো? ওইটা কি কেটে ফেলছো না ভেঙে ফেলছো? কেচি দিয়ে কাটটা কি করছো? ওটা কই এখন? তোমার ব্যাংকটা কই? বাড়িতে ফেলা দিয়েছো কেন? তোমার ভাইয়া খেলবে সেজন্য? আচ্ছা, আর এইগুলা কাদের দিবা বলছো? বন্যায় যারা যারা খাইতে পারে না তাদেরকে? আচ্ছা, এইগুলা কি বাচ্চাদের দিবা? তাইলে ওদের দিবা? তোমার আম্মু বলছে এগুলো দিয়ে দিতে? দর্শক, আমরা আছি পেনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানকার একজন সহকারী শিক্ষক, তার মেয়ে এই যে অনেকগুলো পয়সা একত্রে নিয়ে এসেছে। আসলে পয়সাগুলো যেরকম ভাবে আমরা দেখছি 1000 টাকার উপরেও হবে এমন পয়সাগুলো। আপনারা যদি ভিতরে আপনাদের দেখাই, প্রচুর, মানে সেগুলো ও একসাথে সেগুলো হাতে করে নিয়ে আসতেও কষ্টসাধ্য ছিল। সেই পয়সাগুলো একত্রে নিয়ে এসেছে। আর সেগুলো বন্যায় যারা অসহায় গরিব আছে তাদেরকে সহযোগিতা করার জন্য তার পয়সাগুলো আসলে আমরা গণনা করছি। এখান থেকে ধারণা করা হচ্ছে যে 1000 টাকার উপরে আছে এখন পর্যন্ত এই ভিতরে এগুলো জমা আছে সেগুলো। আর আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাংক আছে, সেখানে কিছু টাকা ছিল, আমি টাকাগুলি দিয়ে দিতে চাই। কাকে দিবা তুমি? যে আমি যে যারা বন্যায় ডুবে গেছে তাদেরকে দিব, তাদেরকে সহায়তা করবো। তোমার খারাপ লাগবে না? আমি তো কেটে নিয়ে আসছি। মানে এই যে ছোট্ট শিশুর, তার যে এই মানে বানবাসী মানুষের জন্য তার যে আবেগ, তার যে অনুভূতি, আসলে আমি খুব স্তব্ধ হয়ে গেছি যে আমাদের চেয়েও এই শিশুর মনে যে এই বানবাসী মানুষের জন্য যে আবেগ তৈরি হয়েছে, যে ভালোবাসা তৈরি হয়েছে, আমি আসলে এই ছোট্ট আমাদের এই মনকে আমি অভিনন্দন জানাচ্ছি। ওরাই একদিন আমাদের এই দেশকে সোনার বাংলাদেশ গড়বে। ওদের এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলি একদিন অনেক বড় হয়ে আমাদের এই দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে।